আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে আরেকটি টেলিভিশন রয়েছে, যে টিভিটির নাম হচ্ছে স্কাইভিউ। এটি একটি চাইনিজ টেলিভিশন। তো এটির সমস্যা হচ্ছে যে, যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনটি সম্পূর্ণ আকাশি কালার হয়ে যাচ্ছে। এখানে কোনো পিকচার আসছে না, ছবির কোয়ালিটি আসছে না, শুধু অডিও শোনা যাচ্ছে কিন্তু পিকচার আসছে না। তো এই সমস্যা কী কারণে হয়েছে এবং কিভাবে রিপেয়ার করা যায় সেটি আজকে এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা টেলিভিশনটি খুলেছি এবং খোলার পর এবার আমরা টেলিভিশনের পাওয়ার অন করেছি। অন করার পর এবার আমরা চেক করব এর প্রথমে টিকন বোর্ড। এটি হচ্ছে টিকন বোর্ড। এই টিকন বোর্ডের মডেলটি আপনি দেখতে পাচ্ছেন ST2151B 021XC1। এটি হচ্ছে টিকন বোর্ডের মডেল নাম্বার। তো আমরা প্রথমে টিকন বোর্ড চেক করব এর ভোল্টেজ ঠিক আছে কিনা সব জায়গায়, কারণ এরকম সমস্যা হলে প্রথমত টিকন বোর্ড থেকে হয়ে থাকে বা প্যানেল শর্ট হয়ে গেলেও হয়ে থাকে। তো আমরা প্রথমে টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে নেব। এখানে হচ্ছে ভিসিসি পয়েন্ট। আমরা ভিসিসি ভোল্টেজটি দেখব। টিকন বোর্ডের ইনপুট ভোল্টেজ প্যানেলের এটি 5 ভোল্ট, মানে এর ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ঠিক আছে 5 ভোল্ট। এখানে আমরা ভিডিডি ভোল্টেজটি চেক করব। এটি হচ্ছে টেস্ট পয়েন্ট। এখানে ভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্ট রয়েছে, এটি ঠিক আছে এই ভোল্টেজটি। এবার আমরা ভিজিএল ভোল্টেজটি চেক করব। ভিজুয়াল ভোল্টেজ দেখুন এখানে সম্পূর্ণ মিসিং আছে। এখানে ভিজুয়াল ভোল্টেজ -5 থেকে -10 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, এটি মিসিং। এবার আমরা VGH ভোল্টেজ চেক করব। ভিজিএল ভোল্টেজ তো আমরা মিসিং পেলাম, এবার VGH ভোল্টেজ চেক করব। VGH পয়েন্টে ধরলাম আমি। VGH পয়েন্টে ধরার পর এখানে 1.5 ভোল্ট মতো আসছে। এখানে 20 থেকে প্রায় 28 ভোল্ট মতো থাকবে এখানে ভিজিএইচ ভোল্টেজ, কিন্তু এই ভিজিএইচ ভোল্টেজ ড্রপ আছে এবং ভিজুয়াল ভোল্টেজ মিসিং আছে। তো এই দুইটা কারণেই আমাদের প্যানেলে এরকম সমস্যা আছে। তো এরকম সমস্যা সাধারণত কেন হয়, কেন ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ মিসিং থাকে? যদি প্যানেল কোনোভাবে শর্ট থাকে তবেই এই যে ডিসি টু ডিসি আইসি দেখছেন এটি প্রোটেকশন মোডে চলে যায় এবং এদিকে তখন ভোল্টেজ বা প্যানেলে ভোল্টেজ তখন যায় না, যে কারণে প্যানেলে ঠিক এরকম সমস্যা দেখা দেয়। তো আমরা দেখব যে আসলে প্যানেল শর্ট নাকি এই ডিসি টু ডিসি আইসি থেকে সমস্যা। তো আমরা প্রথমে খুঁজে দেখব, যদি প্যানেল শর্ট থাকে তবে সিকেভি লাইন কাটতে হবে, আর যদি প্যানেল শর্ট না থাকে তবে আমাদের এই ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করতে হবে। তো এবার আমরা কনফার্ম করব যে আসলে ভোল্টেজ কেন আমরা মিসিং পাচ্ছি। আসলে কি এই টিভির ডিসি টু ডিসি আইসি থেকেই সমস্যা, নাকি এই টিভির প্যানেল থেকে সমস্যা, কি কারণে সমস্যা? তো আমরা এটি প্রথমে ফাইন্ড আউট করব। তো প্রথমে আমরা ভিজিএল বা ভিজিএইচ পয়েন্টে প্রব ধরবো এবং প্রব ধরার পর টিভিতে লাইন দিয়ে টিভিটি অন করে দেখব। যদি ডিসি টু ডিসি আইসি ঠিক থাকে তবে স্ট্যান্ড বাই রিলিজ করার সাথে সাথেই ভিজিএল বা ভিজিএইচ পয়েন্টে আমরা ভোল্টেজ পাবো এবং ভোল্টেজ পাওয়ার সাথে সাথে আবার ড্রপ হয়ে যাবে বা মিসিং হয়ে যাবে। যদি এরকম হয় তবে বুঝতে হবে যে ডিসি টু ডিসি আইসি ঠিক আছে। তো আমরা দেখছি প্রথমে, দেখুন এখানে মাইনাস ভোল্টেজ এসে আবার চলে গেল এবং এখন দেখুন 15 মিলি ভোল্ট আছে। এখানে মাইনাস ভোল্ট থাকার কথা। আমি আবারও টিভিটি অফ করে আবারও অন করব এবং চেক করব, আবারও কনফার্ম করবার জন্য। তো দেখতে থাকুন। দেখুন এখানে মাইনাস ভোল্ট এসে চলে যাচ্ছে, এটি হচ্ছে ভিজিএল ভোল্টেজ। তো ভিজিএল ভোল্টেজ -5 থেকে 10 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে মাইনাস কিছু ভোল্টেজ এসে চলে যাচ্ছে, মানে ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ জেনারেট করছে। আমরা এবার ভিজিএইচ পয়েন্টটিকে চেক করব। এখানে 3 মিলি ভোল্ট আছে। দেখুন 1.7 ভোল্ট এসেই 1.5 ভোল্টে ড্রপ হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে ডিসি টু ডিসি আইসি ঠিক আছে, ভোল্টেজ জেনারেট করছে, কিন্তু কোনো কারণে প্যানেল শর্টের জন্য এখানে ভোল্টেজ মিসিং হয়ে যাচ্ছে এবং ড্রপ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন ভিজিএল পয়েন্ট, এখান থেকে দেখুন ভিজিএল এর পয়েন্ট এখানে প্রিন্ট হয়ে এখানে একটি 0 ওহমসের রেজিস্টার আছে। সেই রেজিস্টার দিয়ে এই আইসি থেকে আউটপুট হচ্ছে এবং যে ভিজিএইচ প্রিন্ট রয়েছে ভিজিএইচ এর লাইন এখান দিয়ে 0 ওহমসের রেজিস্টার হয়ে এই আইসিতে এই ইনপুট হচ্ছে। তো আমি যে কোনো একটা রেজিস্টার খুলে দেব
এবং খুলে দেওয়ার পর এখানে ভোল্টেজ চেক করব যে ভোল্টেজ প্রপার আসছে কিনা। তো প্রথমে আমি যে ভিজিএইচ পয়েন্টের রেজিস্টরটি আছে সেটি খুলে দেব। তো আমি এই রেজিস্টরটিকে খুলে দিয়েছি এবং এর জায়গায় ফাঁকা করেছি। এবার আমি ভোল্টেজ চেক করব পুনরায়। এবার আমি টিভিটিকে লাইন দিয়ে আবারও টিভিটির স্ট্যান্ড বাই রিলিজ করব এবং এর ভোল্টেজটি চেক করব, ভিজিএল এবং ভিজিএইচ ভোল্টেজটি চেক করব। তো প্রথমে আমরা ভিজিএল ভোল্টেজটি দেখছি। এবার এখানে দেখুন ভিজিএল ভোল্টেজটি ঠিক চলে এসেছে, -6 ভোল্ট এখানে শো করছে। এখানে ঠিক আছে ভিজিএল ভোল্টেজ। এবং ভিজিএইচ যে ভোল্টেজটি সেই ভোল্টেজ এখানে 4.7, আগে ছিল 1.5। এখানে ভিজিএইচ ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে। তো এইখানে যে আইসি থেকে আউটপুট হচ্ছে ভিজিএইচ ভোল্টেজ, সেই ভিজিএইচ ভোল্টেজটি আমরা চেক করব রেজিস্টরের এই পাশের পয়েন্টটিতে। এখানে দেখুন 12.3 ভোল্ট রয়েছে এবং রেজিস্টরের অপর পাশে যেটি সোজা প্যানেল থেকে এসছে সেখানে ভোল্টেজ 4.7 ভোল্ট। তো এই কফটি শর্ট ছিল, এই কফের যে সাইড ছিল সেই সাইডে প্যানেলটি শর্ট ছিল এবং শর্ট থাকার কারণে এই ভোল্টেজ মিসিং এবং ড্রপের সমস্যা ছিল, যার কারণে প্যানেলটির সমস্যা এরকম দেখা দিচ্ছিল। তো এখন যেহেতু আমি সেই কফটিকে বাইপাস করেছি, সেহেতু এখন দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টিভিটির পর্দা চলে এসেছে এবং এটি ভালোভাবে এখন পিকচার দেখা যাচ্ছে। এবার আমরা টিভিটিকে ভালোভাবে লাইন দেব এবং লাইন দিয়ে দেখব পিকচারের অবস্থা কেমন। এখানে পিকচারের অবস্থা নর্মাল রয়েছে এবং ব্রাইটনেস একটু কম আছে, কারণ যেখানে আমরা 12.7 ভোল্ট পেয়েছি এবং প্যানেলের সাইডে যেদিক শর্ট ছিল সেই সাইডে আমরা 4.7 ভোল্ট পেয়েছি। সেখানে যদি আমরা ইনপুট ভোল্টেজ 20 থেকে 22 ভোল্ট দিতে পারতাম বা 28 ভোল্ট দিতে পারতাম, তবে ব্রাইটনেস আর একটু বাড়তো, যার কারণে এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে। কিন্তু এই অন্ধকারে কোনো সমস্যা হবে না, এটি নর্মালের মতো দেখা যাচ্ছে, জাস্ট একটু ব্রাইটনেস কম। তো যেগুলো 6 কপ বা 4 কপের প্যানেল সেগুলো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।